সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায় পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতারে। পুষ্টি প্লাস সবকিছুতেই প্লাস প্লাস। যারা আছে আপনাদের সাথে, এবং আজকেও ইফতার স্পেশাল রেসিপি নিয়ে আমার সাথে আছে আমার পছন্দের অ্যানি আপু। আপু কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। রমজান কেমন কাটছে? হ্যাঁ, রমজান তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে। কাজ চলছে, একই সাথে ইফতার খাওয়া হচ্ছে, মজার মজার দুটো মিলেই। ওকে, তো আজকে আমাদের দর্শকদের জন্য কোন রেসিপিটা রেখেছো? আজকে আমি ভাবছি একটা অ্যারাবিয়ান রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, তো ওই অ্যারাবিয়ান রেসিপিটা আসলে সবাই বাইরে গেলে খায়, কিন্তু বাসায় কিভাবে আমরা তৈরি করতে পারি আজকে সেটা আমি দেখিয়ে দেবো। আচ্ছা, কোন রেসিপিটা? রেসিপির নাম হচ্ছে মাহা লাবিয়া। মাহা লাবিয়া। ও ওয়াও, ইয়া। হ্যাঁ, একদম ডিফারেন্ট একটা রেসিপি, কিন্তু খুবই ইজি, খেলে ভালো লাগবে। এটা অনেক বেশি মজার, আমি খেয়েছি অনেকবার। উপকরণগুলো দেখে নিয়ে কি কি লাগছে। সেটা হচ্ছে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ বলে সেটা হচ্ছে। আর নিয়েছি আমি চিনি, কিশমিশ আছে, কেওড়া জল আছে, কাজু বাদাম আছে, কাঠবাদাম কুচি আছে। আর ডেকোরেশনের জন্য নিয়েছি আমি একটা রোজ সিরাপ। হ্যাঁ, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা লাগছে সেটা হচ্ছে পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে তৈরি ঘন একটা দুধ। এই দুধটার টেক্সচারটা খুবই ভালো আসে। তো এটা ছাড়া মহালাবিয়া অনেক বেশি মজা। হ্যাঁ, মহালাবিয়ার টেক্সচার, যে ক্রিমি টেক্সচারটা কিন্তু আসবে না। হ্যাঁ, শুরু করে দিই তাহলে আমি। শিওর। এটা শুরু করার একটা প্রসেস আছে। প্রসেসটা হচ্ছে আমি প্রথমে চুলা জ্বালাতে পারবো না, কারণ কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার এমন একটা জিনিস, আমি যদি চুলায় গরমে দিয়ে দিই ওটা কিন্তু দলা পেকে যাবে। প্রথমে আমাদের একটা একটা করে মিক্স করতে হবে, ঠিক আছে? চুলাটা না জ্বালিয়ে এটাকে মিক্স করছি। ডেজার্টটা যেহেতু আমার অনেক বেশি পছন্দের, এই ডেজার্টটা, তার মানে আমার অনেক ইচ্ছা ছিল যে এটা আমি শিখবো। তাই? হ্যাঁ, শিখে নাও আজকে, দর্শকরা শিখে নিচ্ছেন নিশ্চয়ই। এখানে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি পরিমাণ মতো। আমি কতটুকু বানাবো, আমার পরিবারে কতজন মানুষ আছে তার উপর ডিপেন্ড করবে। এখানে আমি 3/4 কাপ কর্নস্টার্চ নিয়েছি। আমি মানে বলছি যে না না খাবো না ডেজার্ট, এটা না অনেক বেশি খেয়ে ফেলেছি। আমাদের পায়েসের মতোই, কিন্তু যখন আমি এটা খেয়েছি তখন আমি ওর পর থেকে আমি পুরো ফ্যান হয়ে গেছি। আমাদের পায়েস যেরকম করে করি, আমরা পায়েস করি কি দিয়ে, আমাদের পোলাও চাল টাল দিয়ে করি, কিন্তু এটা ওরা কর্নফ্লাওয়ার দিয়ে করে অ্যারাবিয়ানতে। এটা নামটা আলাদা, বাট খেতে কিন্তু বেশ ভালো লাগে, অনেক বেশি মজা। হ্যাঁ, আমার ছোট বোন অনেক পছন্দ করে। আজকে ইফতারে ও খাবে এটা। হ্যাঁ, আমরা সবাই একসাথেই খাবো। চিনিটা পছন্দের মতো দিয়ে দেওয়া যায়, আমি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি। এইটা আসলে একটু মিষ্টি হলেই ভালো লাগে বেশি। হ্যাঁ, এটা মিষ্টিটাই ভালো লাগে। সাথে আমি দিব কেওড়া জল। কেওড়া জলটা আমরা কেন দিই? কেওড়া জল খুব সুন্দর একটা ফ্লেভার দেয়, ফ্লেভারের জন্য। হ্যাঁ, খেতে ভালো লাগে, সুবাস থাকে একটা খুব সুন্দর। কেওড়া জলটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিলাম। চাইলে শুধু রোজ ওয়াটারই দেওয়া যায়, তো আমার কেওড়া জলের ফ্লেভারটা বেশি ভালো লাগে। আর বাকিগুলো কিন্তু আমি পরে দিব। সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে তৈরি ঘন যে দুধটা, সেটা। আমাদের তো প্রত্যেকের এমনিতেও প্রতিদিন 1 গ্লাস করে দুধ খেয়ে ঘুমানো উচিত। হ্যাঁ, 1 গ্লাস না হলেও অন্তত 1 কাপ, যারা একটু হেলথ কনসিয়াস ডায়েট করে তাদের জন্য। কারণ হয় কি, যে ডায়েট করার পরে যেটা হয় যে আমাদের চুল পড়ে যায়, অনেকের দুশ্চিন্তা আসে, ঘুম হয় না, তখন যেটা হয় একটু দুধ খেলে মনে হয় ঘুমটা অনেক আরাম হয়, সবকিছু ব্যালেন্স থাকে আর কি। একদম। দেখো যারা, আমি কিন্তু চুলাটা এখনো জ্বালাইনি, আমি যেটা করছি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কারণ কর্নফ্লাওয়ারটা এমন যে তুমি যদি স্মুথলি না মিশাও, তখন যদি আগুনটা লাগে এটা কিন্তু একদম দলা পেকে যাবে এবং সুন্দর টেক্সচারটা আসবে না। তুমি যেটা বললে দুধের ব্যাপারটা, আসলে এটা রেগুলার একটা হ্যাবিট হওয়া উচিত, মানে পরিবারের সবার জন্য। যেমন মহিলাদের ব্যাপারই বলি, মেয়েদের কিন্তু ক্যালসিয়ামের খুব ঘাটতি হয়। হ্যাঁ, আফটার 30-35 মানে 1 গ্লাস দুধ কিন্তু খুব দরকার। আবার গ্রোন আপের সময় যে বাচ্চারা, তাদের যে গ্রোন আপ যে প্রবলেম গুলো হচ্ছে, তখন কিন্তু ভালো একটা দুধ, সবসময় আমরা যে দুধগুলো পাওয়া যায় সেগুলো যে খাঁটি সেটা আমরা জানি না। তো আমরা যেটা করতে পারি যে পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট মিল্ক পাউডার দিয়ে 1 গ্লাস দুধ পরিবারের সবার জন্য। যাদের সরাসরি দুধ খেতে সমস্যা, তারা চাইলে কিন্তু এই দুধটা যে একটু আছে না, যে তোমার হচ্ছে কিছু বানিয়ে খাওয়া যায়, কিছু বানিয়ে। এখন কিন্তু আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি, এটা মিক্স হয়ে গেছে। এখন কিন্তু নাড়তে থাকতে হবে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত, একদম ঘন না হওয়া পর্যন্ত এটাকে নাড়তে নাড়তে রান্না করতে হবে। আমি তো তোমাকে অনেক রেসিপি দেখাচ্ছি, তুমি এমনিতে কি রান্না করো বাসায়, বা কি রান্না করতে তুমি পছন্দ করো? আমি একটা পাস্তা রান্না করতে পারি, এটা হচ্ছে ইটালিয়ান পাস্তা,
এটা আমি অনেক ভালো পারি। বিফ পাস্তা, চিকেন দিয়ে অনেক ভালো পারি। ওকে। আর এমনিতে তো তোমার হচ্ছে যদি দেশি খাবার বলি, তোমার হচ্ছে গরুর মাংস রান্না করতে পারি, আচ্ছা। আর মুরগি। কিন্তু অনেক মাছটা আমি কঠিন আসলে রান্না। পারি না। গরুর মাংস রান্না করতে পারো? তাহলে হ্যাঁ, তো মাংস আইটেম সবকিছুই পারি, পারবে। কিন্তু মাছের আইটেমটা এখনো এরকম ভাবে ভালো হয় না। হুম। অবশ্য ভালো হয় নাকি খারাপ হয় সেটা তোমরা খেয়ে বলতে পারবে। হ্যাঁ, একদিন খেয়ে বলতে হবে। একদিন কেন আপু, আজকে তো আমরা ইফতার করার পরে তুমি আমার সাথে ঠিক আছে, stay চলো করবে। একসাথে রান্না করি হ্যাঁ, আজকে। আজকে রান্না করবো একসাথে। তোমার কাছ থেকেও কিছু শিখে নিলাম, নতুন নতুন আইটেম। আমি অলরেডি তোমার কাছ থেকে শিখছি। ভাইয়ার মানে কি অবস্থা, যে উনি কি ডেজার্ট পছন্দ করেন? পরিবারের সবাই আসলে ডেজার্ট পছন্দ করে, কিন্তু ডেজার্টটা মানে একটা লিমিটেড রাখা উচিত আমি জি। মনে করি। আপু, এটা হতে হতে আমরা তাহলে একটা ব্রেক থেকে ঘুরে ঠিক আসি। আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতার। পুষ্টি প্লাস মানে টেস্ট এবং নিউট্রিশনে প্লাস প্লাস। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি ব্রেক, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। যে আছে দুধের মোটা, নামটি যে তার পুষ্টি ক্রিম। পুষ্টি ক্রিম ভরা দুধ। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতারে। দর্শক, নিউজিল্যান্ডের উন্নত খামারে বেড়ে ওঠা গরু দুধের তৈরি গোল্ড স্ট্যান্ডার্ড ফুল ক্রিম মিল্ক পাউডারই কিন্তু হচ্ছে পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার। এই মুহূর্তে আমরা কিন্তু আবারও চলে যাচ্ছি আমাদের আজকের রেসিপিতে। আনি আপু, কত দূর? এটা এখনো হচ্ছে, একটু ঘন হতে একটু সময় লাগবে। স্মেলস গুড। হ্যাঁ। আমার মানে ইফতারে তো আর অল্প সময় বাকি আছে, আমি জাস্ট হুম। ওয়েট করছি কখন খাবো আর কি। হ্যাঁ, পায়েসের মতো এটা একটু ঘন একটা টেক্সচার আসছে, আমরা নামি। তুমি আসলে ডেজার্ট রান্নাটা কোত্থেকে শিখছো? ডেজার্ট রান্না কোত্থেকে শিখেছি ব্যাপারটা হচ্ছে, আমি ট্রাই করতাম বাসায় বিভিন্ন রকমের ডেজার্ট। আর দেশের বাইরে অনেক কারণ তুমি তো বেড়াতে যাওয়া lawyer। হয়েছে। হ্যাঁ, লয়ার ওটা আমার প্রফেশন, বাট এটা আমার প্যাশন। রান্না করি, নিজের জন্য করি, পরিবারের জন্য করি। তো বিভিন্ন রকমের খাবার খাওয়া হয়, সেটা বাসায় ট্রাই করি। তো দেশের বাইরে প্রচুর গিয়েছি, আমি মিডল ইস্টে গিয়েছি, তখন ওদের খাবারগুলো খেয়েছি এবং এটা try বেসিক্যালি করেছি। মিডল ইস্টারই খাবার হ্যাঁ হ্যাঁ, ডেজার্ট। এটা আরবিয়ান ডেজার্ট। হ্যাঁ, তো ওখানে খাবারগুলো আমি খাওয়ার পর দেখলাম যে ওদের খাবারের টেক্সচারটা আলাদা। তো আমি গুগল করেছি, ইউটিউব করেছি ওদের রেসিপির জন্য। তো আর আমি যেটা সবসময় ট্রাই করি যে আমাদের দেশীয় জিনিস দিয়ে কিভাবে ওদের খাবারটা বানানো যায়। আচ্ছা। তো ওইভাবেই কিন্তু আমার খাবারগুলোর এক্সপেরিমেন্টটা শেখা। দুধটা তো আর লাগছে না, লাগছে না। এটা একটু পরেই ঘন হয়ে যাবে, এটা অলরেডি ঘন হতে শুরু করেছে। মানে বাঙালি মানেই তো আসলে প্রথমে আমরা ভর্তা দিয়ে শুরু করবো, ডেজার্ট দিয়ে আসলে শেষ করবো। ডেজার্টটা না হলে আসলে হয় না, হ্যাঁ, রাইট? একদম। আমার তো হয়ই না, আমি যেখানেই যাই প্রথমে আমি আগে দেখি যে ডেজার্ট আইটেম কি কি আছে, স্পেশালি বাফেটে দেখি যে Okay. ডেজার্ট আইটেম কি কি আছে। তখন আমি চিন্তা করি যে আমার মেইন মিলটা কম খেয়ে ডেজার্টটা একটু বেশি খাওয়ার, তাই না? ব্যালেন্স করার জন্য। আমি আবার বাফেটে গেলে দেখা যায় আমার সালাদটা বেশি খাওয়া হয়। হ্যাঁ, যারা সার্ভিং ডিশটা দাও আর দেখে নাও যে কত সুন্দর একটা টেক্সচার এসেছে। দেখেছো? Wow. এটা একটা স্টিকি টাইপের একটা টেক্সচার, যেটা আমি বলছি ওরা এটা আমাদের যে ক্ষীরটা করি ওটার মতো করেই কিন্তু ওরা খায়। এটাকে ওরা জাস্ট কর্নফ্লাওয়ার ব্যবহার করে, হ্যাঁ। আর আমরা যেখানে রাইস ব্যবহার করি। এক এক দেশের এক এক খাবার, কিন্তু থিম কিন্তু একই। গ্লসি একটা টেক্সচার আসছে, দেখছো? এটাকে আমি একটু ছড়িয়ে দিলাম। ওয়াও। এখন যেটা করব, এখন এটার কাজ এখনো বাকি, সেটা হচ্ছে এটা সাজিয়ে নেব হালকা একটু, খুব বেশি দেব না। আমার ছোট বোন কিশমিশ। আজকে অনেক খুশি হবে যে ওর জন্য একটা সারপ্রাইজ হবে। হ্যাঁ, অবশ্যই এটা দিবে? হালকা করে দেব, খুব বেশি দিলে ইয়ে মনে হয়। কাজুটা দিয়ে দিই, মহা লাবিয়া। ইচ্ছে মতো সাজানো যায়। বাসায় যেটা থাকে, যদি আমার বাসায় অন্য বাদাম থাকে বা খেজুর থাকে, আর সেটা সাজানো আমার যায় কাছে না। মনে হয় যে ডিফারেন্ট ডিফারেন্ট ট্র্যাডিশনের খাবারগুলো খাওয়া, একটু টেস্ট করাও উচিত সব সময়। একদম। এবার যেটা করবো, একটা রোজ সিরাপ দিয়ে, ফুড এক্সপ্লোর তো ডিফারেন্ট থিং, রাইট?
হচ্ছে সুন্দর করে একটু সাজিয়ে দিই। হ্যাঁ, অ্যারাবিয়ান ডিশে কিন্তু রোজ সিরাপটা খুব ইউজ হয়। হ্যাঁ, ওরা রোজ সিরাপটা খুব পছন্দ করে। দেখতে অনেক ভালো লাগতেছে। এটা একটু সেট হবে। আমরা এটা কিন্তু ঠান্ডা করেই খেতে হবে। আমরা ইফতারের যদি 40 বা মিনিটস বা 1 আওয়ার আগে আমরা তৈরি করি, ঠান্ডা করে খেতে কিন্তু এটা হয় বেশি না যে ভালো আমরা লাগে। যেদিন আসলে বাসায় হুম, থাকি সময় নিয়ে ইফতার বানাই, তখন ওই দিনের জন্য আসলে এই ডেজার্টটা। আর এটা তো সেট হচ্ছে। তোমার জন্য তৈরি হয়ে গেল রোজ মিল্ক। ও আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা I আজকে love ইফতারে it. তুমি খাবে, এটা তোমার খুব দরকার। এখানে ক্যালসিয়াম আছে। আর থ্যাংক ইউ সো পুষ্টি মাচ। ইনস্ট্যান্ট প্লাস মিল্ক পাউডার দিয়ে এটা তৈরি, সেহেতু পুরোপুরি ব্যালেন্সড একটা ড্রিঙ্কস। আমি অবশ্যই নেক্সট ইফতারে তোমাকে বানিয়ে খাওয়াবো, কারণ ঠিক আমি আছে। তোমার কাছ থেকে অলরেডি অনেকগুলো ড্রিঙ্ক বানানো শিখে গেছি। ঠিক আছে। আর যারা মহালাভিয়া রেডি, আমরা ঠান্ডা করে খাবো কিন্তু। থ্যাংক ইউ আপু। দর্শক দেখলেন তো কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আমাদের আজকের স্পেশাল ইফতার স্পেশাল রেসিপি মহালাভিয়া। আপনাদের সুবিধার জন্য আমাদের আজকের রেসিপির উপকরণগুলো আরো একবার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দর্শক আপনারা বাড়িতে চেষ্টা করবেন এবং আপনার পরিবারের মানুষকে উপহার দিবেন ইফতারের স্পেশাল রেসিপিগুলো। আজকের মতো যারা এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আগামীকাল একই সময়ে বাংলা ভিশনের পর্দায় পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতারে। পুষ্টি প্লাস মানে টেস্ট এবং নিউট্রিশনে প্লাস প্লাস। প্রতিদিন প্রতিবেলায় এমন সুস্বাদু সব খাবার তৈরিতে পুষ্টি সুজির উপর কিছু নেই। পুষ্টি সুজি তৈরি হয় বাছাইকৃত সেরা গম থেকে। এই সুজিতে বানানো যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি। তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন।